আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিলেট বোর্ড 2019-এর আর্টিকেলের প্রশ্নটি সলভ করব। তো এটি মূলত আমাদের বরাবরের মতোই প্রশ্ন সলভ করার মাধ্যমে গ্রামার শেখার আরো একটি ক্লাস। তো চলো আমরা শুরু করি। তো আই হ্যাভ ড্যাশ আঙ্কেল হু হ্যাজ জাস্ট রিটায়ার্ড ফ্রম ড্যাশ আর্মি। আমরা এখানে যে বাক্যটা দেখতে পাই, এখানে আমরা শূন্যস্থানের পরে নাউনটা একটি দেখব, কারণ আর্টিকেল বসে নাউনের উপর নির্ভর করে। এখানে নাউন হচ্ছে আঙ্কেল। এই যে আঙ্কেল শব্দটা কিন্তু কাউন্টেবল, এটা আমরা জানি আঙ্কেল। এখন কাউন্টেবল নাউনের শুরুতে যেহেতু এটা সিঙ্গুলার, অবশ্যই আর্টিকেল দিতে হবে এ এন দি, কোনো না কোনো একটা কিছু দিব। এখন এটা কিন্তু এটা নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট, কারণ আমার একজন আঙ্কেল আছে। কোন আঙ্কেল সেটা কিন্তু এখানে নির্দিষ্ট না। সো এখানে এ অথবা এন হবে। এখন এ নাকি এন হবে, এ নাকি এন এটা নির্ভর করে শব্দের শুরু সাউন্ডের উপর। এখানে আমরা দেখতে পাই শব্দের শুরু সাউন্ডে কিন্তু ইউ আছে, আর এটার সাউন্ড হচ্ছে আ। হ্যাঁ, ইউ এর উচ্চারণ যদি আ হয় তাহলে কিন্তু অবশ্যই কি দিতে হবে, এন। হ্যাঁ, মনে রাখতে হবে ইউ এর উচ্চারণ যদি আ না হতো তাহলে কিন্তু আবার এন হতো না। হ্যাঁ, ওকে, তাহলে এখানে হবে এন। এরপর চলে যাই আমরা ফ্রম ড্যাশ আর্মি। এখন দেখো এই যে আর্মি শব্দটার দ্বারা কি বোঝাচ্ছে এখানে এক্স্যাক্টলি। দেখো ইনস্টিটিউশন কিন্তু বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা দেশের ইনস্টিটিউশন বোঝাচ্ছে। যেহেতু দেশের নির্দিষ্ট ইনস্টিটিউশন বোঝাচ্ছে, এই জন্য কিন্তু এখানে আমরা আর্টিকেল দিয়ে দিব। হ্যাঁ, ওকে। হি ইউজ টু বি ড্যাশ এ বি আই এজেন্ট। এখানে আমরা দেখতে পাই এই যে শূন্যস্থানের পর নাউন হচ্ছে এজেন্ট। এজেন্ট একটা কাউন্টেবল নাউন, সিঙ্গুলার। সো এখানে এ এন্ড দি যে কোনোটাই হতে পারে, অবশ্যই দিতে হবে। এখন আমরা দেখতে পাই এজেন্ট মানে প্রতিনিধি, এটা কিন্তু নির্দিষ্ট প্রতিনিধি না, রাইট? সো এখানে এ অথবা এন হবে। এখন এ হবে নাকি এন হবে? দেখো এইখানে যে এ বি আই, এই শব্দের শুরুর যে এ আছে, এইখানে আবার উচ্চারণও এরই আছে। এই জন্য কিন্তু আমরা এখানে এ দিব নাকি এন দিব? আমরা অবশ্যই এখানে এন দিব। হি ইউজ টু বি অ্যান এ বি আই এজেন্ট। এরপরে চলে যাই, and everybody says he has been an honest man all his life. As a child, I loved him for his stories. He once told me that he met dash one-eyed alien from dash space. এই বাক্যে আমরা দেখতে পাই হি মেট, সে মানে ওই যে আঙ্কেল, আঙ্কেল হচ্ছে মানে দেখেছিল ওয়ান আইড এলিয়েন, বিনদেশে এক চোখা বিনদেশি প্রাণী। এখানে দেখো এই যে ওয়ান আইড এলিয়েন, এলিয়েন এটা কাউন্টেবল নাউন অবশ্যই। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, এখানে অবশ্যই কি দিব, এ এন দি যে কোনো একটা দিতে হবে। এখন আমরা দিয়ে দিব কিনা, এটা এলিয়েন কিন্তু এখানে নির্দিষ্ট করে বুঝায় নাই, এই জন্য এ অথবা এন হবে। এখন ওয়ান আইড শূন্যস্থানের পরে ওয়ার্ডটাতে আমরা দেখতে পারি যে ওয়ান আছে। এখন ও থাকলে কি, ও তো ভাওয়েল, এখন ও থাকলে কি আমরা এ দিব নাকি এন দিব? দ্যাটস দ্য পয়েন্ট। এখন ও এর এক্সাক্ট উচ্চারণ হচ্ছে ওয়া। হ্যাঁ, তাহলে ও থাকলে কি তুমি এ দিবা নাকি এন দিবা? হ্যাঁ, তুমি ডিরেক্টলি মুখস্থ করে ফেলতে পারো। ওয়ান যে ওয়ার্ডটা আছে, এটা থাকলে সর্বদা এর শুরুতে আমরা এন না দিয়ে এ দিব। হ্যাঁ, এ দিব, মনে রাখতে হবে, ঠিক আছে? এটা অবশ্য তুমি যদি উচ্চারণের ক্ষেত্রে খেয়াল করো, ওয়ান লিখতে যে ও এর উচ্চারণ আসলে এটা হয় না, ওটা ডাব্লিউ দিয়ে উচ্চারণ হয়। হ্যাঁ, তো সহজ কথা তুমি ডিরেক্টলি মুখস্থ করে ফেলতে পারো, ওয়ান এর শুরুতে সর্বদাই কি বসবে, এ বসবে, এ। তো আমরা এ দিলাম। ওয়ান আইড এলিয়েন ফ্রম ডেয়ার স্পেস। এবার দেখো তিনি এলিয়েনের সাথে তার দেখা হয়েছিল ফ্রম ডেয়ার স্পেস। এবার দেখো এলিয়েনটা কোথা থেকে আসে, নির্দিষ্ট কোনো স্পেস থেকে নাকি পৃথিবীর যে কোনো স্পেস থেকে? নট, নির্দিষ্ট একটা স্পেস থেকে। যেহেতু নির্দিষ্ট স্পেস থেকে এসছে, এই জন্য আমরা এখানে স্পেসের শুরুতেও দা দিব। এরপরে চলে যাই, ড্যাশ এলিয়েন ডিড নট নিড এনি অক্সিজেন। এখানে দেখো আগে এলিয়েনের কথা বলেছে, এখন পরে আবার এলিয়েনের কথা বলেছে, তার মানে এলিয়েনটা কিন্তু রিপিট হয়েছে। আর আমি মনে রাখতে হবে রিপিটেশনের মাধ্যমে কিন্তু শব্দটা নির্দিষ্ট হয়ে যায়, তাই এখানে আমরা দিয়ে দিব the alien did not need any oxygen and it did not have dash nose. এই যে দেখো শূন্যস্থানের পর নোজ যে ওয়ার্ডটা আছে, এটা কাউন্টেবল নাউন, আর এটা যেহেতু এখানে নির্দিষ্ট না, সো এখানে এ অথবা এন দিব, আমরা এখানে এ দিয়ে দিলাম। হ্যাঁ, I now understand that it was dash her story to believe. দেখো ইট ওয়াজ ড্যাশ হার্ট স্টোরি, নাউন হচ্ছে এই যে স্টোরি, এটা কিন্তু একটা কাউন্টেবল নাউন, আবার এটা সিঙ্গুলার, এ এন দি যে কোনো কিছুই বসাতে পারবো আমরা।
আর এখানে এটা একটা গল্প। এখন এই যে গল্পটা, এটা কিন্তু নির্দিষ্ট কোনো গল্প না, অনির্দিষ্ট গল্প। এই জন্য আমরা এখানে এ অথবা অ্যান দিব। যেহেতু ভাওয়েল সাউন্ড নাই, এই জন্য আমরা এ দিব। এ হার্ড স্টোরি টু বিলিভ। আই এম নট শিওর হি ওয়াজ টেলিং মি ড্যাশ ট্রুথ। দেখো এই যে শূন্যস্থানের পরে দেখি আমরা ট্রুথ শব্দটা আছে। এই যে ট্রুথ শব্দটা শুরুতে সর্বদা তুমি দা বসাই দিবা, কোনো লজিক টজিক দরকার নেই, মুখস্থ করে ফেলবা দ্য ট্রুথ, দ্য ট্রুথ। একইভাবে লাই শব্দটা শুরুতে সর্বদা তুমি এ লাই দিবা, এইটার ক্ষেত্রে কোনো মুখস্থ করার দরকার নেই, হ্যাঁ মনে রাখবে কিন্তু। হ্যাঁ, ট্রুথ শব্দটা শুরুতে সর্বদাই তুমি দিয়ে দিবা। মেবি হি ইজ নট সো অনেস্ট। এবার আমরা দেখতে পাই শূন্যস্থানের পর অ্যাডজেক্টিভ আছে। শূন্যস্থানের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, মাত্র একটা ক্ষেত্রে তুমি সেখানে দা বসাতে পারো, আর না হয় সর্বদা তুমি হচ্ছে ক্রস দিয়ে দিবা। কখন তুমি দা বসাবে এটা আমরা আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেখানে বলেছিলাম। রুলসটা আমি আবার একটু বলি। যদি অ্যাডজেক্টিভের মাধ্যমে জাত বুঝায়, পুরো জাতকে বুঝায়, তখনই আসলে মূলত অ্যাডজেক্টিভের শুরুতে দা বসানো যায়। দা অনেস্ট যদি অর্থ হতো সৎ ব্যক্তিরা, তখন এক্স্যাক্টলি দা অনেস্ট হতে পারতো। হ্যাঁ, আর এখানে যেহেতু এমন কিছু বুঝাইনি, আবার দেখো এখানে সো আছে, এই সো হচ্ছে ডিটারমিনার, তারপর আবার অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই দুইয়ের মাঝখানে এমনিতেই কোনো কিছু বলবে না, সো এখানে হচ্ছে ক্রস। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝেছো। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।